দিদি, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কি করব বলো, বাবার শরীরটা না খুবই অসুস্থ। বাবার কতদিন বাঁচবে সেটাও জানি না। বাবা বারবার করে বলেছিল ভাইকে যাতে সাথে করে নিয়ে যাই, কিন্তু ভাই তো আমার কোনো কথাই শুনলো না, আমার হাতে টাকাটা ধরিয়ে দিল। এখন আমি বাড়ি থেকে বাবাকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। দিদি, তুমি কষ্ট পেও না। তোমার ভাই যায়নি তো কি হয়েছে, আমি যাব তোমার সাথে। আমি জানি এখন তোমার টাকার থেকে আমাদেরকে বেশি প্রয়োজন। তুমি সত্যি যাবে আমার সাথে? হ্যাঁ দিদি, আমি যাব তোমার সঙ্গে। আমি এতটাও খারাপ না যে এই অসময় তোমার সঙ্গ দেব না। এই সময় আপন লোকদেরই বেশি প্রয়োজন হয়, আর আমরা পাশে থাকবো না তো কে পাশে থাকবে শুনি? দিদি, আমাকে ক্ষমা করে দিস। আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি যে তুই কি কারণে এসেছিলিস। ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। তুই তখন বুঝতে পারিসনি, সেই কারণে তো চলে গেছিলি। তখন বুঝতে পারি না তা কি হয়েছে, এখন তো বুঝতে পেরেছি। আমরা দুজনেই তোর সাথে যাব, গিয়ে গ্রামে কয়েকটা দিন থেকে আসবি। হ্যাঁ দিদি, আমরা দুজনেই তোমার সঙ্গে যাব। আর তুমি কোনো টেনশন করো না, বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। চলো।